আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ড রেজাল্ট আপডেট। আপনারা ফ্যামিলি কার্ড রেজাল্টের যে আপডেট সেটি জানার জন্য আমাকে ফেসবুকে এবং ইউটিউবে মেসেজ এবং কমেন্ট করছেন। তো এর জন্য আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি ফ্যামিলি কার্ডের যেই রেজাল্ট এবং আপডেটগুলো প্রকাশিত হয়েছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব। আপনারা যারা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োজিত এবং অপেক্ষামান বা রিজার্ভ লিস্টে আছেন, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে দেখুন সারা বাংলাদেশে একযোগে যে 16 তারিখের কথা লেখা ছিল, যে 16 তারিখ থেকে ফ্যামিলি কার্ডের শুমারি শুরু হবে, সেটি পরিবর্তিত হয়ে 23শে আগস্ট করা হয়েছে। মানে 23শে আগস্ট থেকে আপনাদের এই যে শুমারিটি সেটি শুরু হবে। তা আপনারা যারা তথ্য সংগ্রহকারী আছেন তারা বিশেষভাবে প্রস্তুতি নিয়ে রাখুন, এবং যারা সুপারভাইজার পদে আছেন 23শে আগস্ট থেকে আপনাদের ফ্যামিলি কার্ড শুমারি শুরু হবে। এবং আপনারা অনেকে আমাকে কাছে ফেসবুকে এবং ইউটিউবে জানতে চাচ্ছেন যে স্থগিত উপজেলার রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো স্থগিত উপজেলার যে রেজাল্ট সেটা আগামী রবিবারের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, বা সোমবার, এই রবিবার সোমবারের মধ্যে আপনারা আপনাদের রেজাল্টটি পেয়ে যাবেন। আমি আমার পেজে এবং চ্যানেলে রেজাল্টগুলো পাবলিশ করে দেব। তো আপনাদের যারা নির্বাচিত হয়েছেন বা ওয়েটিং লিস্টে আছেন, আপনাদের জন্য 3 দিন ব্যাপী ট্রেনিংয়ের ব্যবস্থা করছে এটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপজেলায় এই ট্রেনিংটি সম্পূর্ণ হবে। তো এই সপ্তাহের মধ্যে আপনাদের ট্রেনিংটি সম্পূর্ণ হবে উপজেলায়। আপনারা যারা সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী পদে আছেন তারা অবশ্যই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন, কারণ এই ট্রেনিংয়ের পরে আপনাদের সমস্ত ডকুমেন্ট এবং যে ট্যাব সেটা আপনাদের কাছে হস্তান্তর করা হবে এবং আপনাদের মাঠ পর্যায়ে কাজ করা শুরু হয়ে যাবে। তো বাকি উপজেলার রেজাল্ট আপনারা আজকালের মধ্যে পেয়ে যাবেন। নির্বাচিত অপেক্ষামান প্রার্থীদের প্রশিক্ষণ পদ্ধতি বা বিজ্ঞপ্তি। আপনারা যারা নির্বাচিত অপেক্ষামান প্রার্থী আছেন তারা ফ্যামিলি কার্ড শুমারির কার্যক্রমের জন্য নির্বাচিত প্রার্থী এবং রিজার্ভ প্রার্থী নিয়ে উপজেলা হলরুমে সম্ভাব্য 3 দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মানে এখানে শুধুমাত্র নির্বাচিতই নয়, অপেক্ষামান প্রার্থী বা রিজার্ভ প্রার্থী যারা আছেন সকলকে নিয়েই 3 দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। তাই যারা রিজার্ভ প্রার্থী এবং অপেক্ষামান প্রার্থী আছেন তারা অবশ্যই এই 3 দিন ব্যাপী প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। এখানে দেখুন বলছে শুধুমাত্র নির্বাচিত প্রার্থী নয়, রিজার্ভ ও অপেক্ষামান প্রার্থীদেরও এই প্রশিক্ষণের আওতায় রাখা হবে। তাই যারা রিজার্ভ অপেক্ষামান আছেন তারা জন্য দারুণ একটি সুযোগ, আপনারা এই প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তো কেন এই রিজার্ভ বা অপেক্ষামান প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে? কারণ হচ্ছে কোনো নির্বাচিত কর্মী অনিবার্য কারণে যদি দায়িত্ব পালনে অক্ষম হলে প্রয়োজন অনুযায়ী রিজার্ভ তালিকা থেকে কর্মী নেওয়া হতে পারে, তাই তাদেরও প্রস্তুত রাখা হবে। তো যদি নির্বাচিত কোনো কর্মী এই কাজটি করতে অক্ষম হয় বা অনিবার্য কারণে দায়িত্ব পালন করতে সমস্যা তৈরি হয়, তাহলে তাকে বাতিল করে যারা রিজার্ভ তালিকার আছে তাদেরকে নিয়ে নিয়োগ দেওয়া হবে। এর জন্য তাদেরকে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারাও প্রস্তুত থাকতে পারে। তো এখানে গুরুত্বপূর্ণ একটি নোটিশ আপনাদের জানিয়ে দিই, তা হলো ভাতা, প্রয়োজন যাতায়াত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পরিমাণ সামগ্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী উপর নির্ভরশীল। কারণ তারা চাইলে এই ডেট বা ভাতা, যাতায়াত, অন্যান্য সুযোগ সুবিধা পরিবর্তন করতে পারে, তাই সমস্ত সিদ্ধান্ত তাদের উপর নির্ভর করছে এটি। তাই এই তথ্যগুলো আপাতত আপনারা সম্ভাব্য বা প্রস্তাবিত বিবেচনা হিসাবে ধরে নেবেন। তা আপনারা যারা এই 3 দিন ব্যাপী ট্রেনিং দিবেন তাদেরকে 3 দিনের জন্য 1200 টাকা প্রদান করা হবে, ডেইলি 400 টাকা করে 1200 টাকা প্রদান করা হবে। এবং ট্রেনিংয়ের পরে আপনারা যারা ফিল্ডে বা মাঠ পর্যায়ে নিয়োজিত হবেন তাদের জন্যে ট্যাব, চার্জার এবং EMF প্রদান করা হবে, সেই সাথে ব্যাগ, অ্যাপ্রন এবং যাবতীয় ডকুমেন্ট আপনাদের প্রদান করা হবে। তো ব্যাগ, অ্যাপ্রন এগুলো আপনাদের কাছে আপনারা রেখে দিতে পারেন, কিন্তু আপনারা ট্যাব এবং মোবাইলের যে ট্যাবের যে চার্জারটি দেবে সেই চার্জার এবং যে ম্যাপটি দিবে সেগুলো আপনাদের
এই ৪৫ দিনের কার্যক্রম পরে আপনাদের সকলকে জমা দিতে হবে উপজেলা অফিসে গিয়ে। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে দিতে পারছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নির্বাচিত হয়েছেন তারা প্রস্তুতি নিয়ে রাখুন, কারণ বেশি সময় নয়, অল্প কিছুদিনের মধ্যেই এই ফ্যামিলি কার্ডের শুমারি শুরু হয়ে যাবে। আপনাদের নিকটাত্মীয় যদি ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নির্বাচিত হয়ে থাকে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।